নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমরা যদি কোনো চুড়িদার বা কুর্তি বানাতে চাই, সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় আসে গলার ডিজাইন কি করব। সেই জন্যই আপনাদের জন্য আবার আমি 3টে সুন্দর গলার ডিজাইন নিয়ে হাজির। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই গলার কাটিংগুলি শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। পেপারটিকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা অপর সাইডে আছে। এখানে আমি চওড়াইটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এবার ডিপটা নিয়ে নিব আমি 7 ইঞ্চি। আপনারা যদি এখানে একটু কম করতে চান ডিপটা, তাও কিন্তু করতে পারেন। এই পাশ থেকেও নিয়ে নিব আমি 3 ইঞ্চি। এবার আমি একটা লাইন টেনে বক্স তৈরি করে নেব। এই গলার ডিজাইনটা কিন্তু 38, 40, 42 সাইজের জন্য একদম পারফেক্ট। এর থেকে যাদের একটু কম সাইজ 32, 34, তারা কিন্তু এই জায়গায় 2.5 ইঞ্চি করে নেবেন। এই দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি এবার হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি নিয়ে নিলাম, একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি আরেকটি মাপ। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। ব্যাস, এখানে শুধু দুটোই মাপ, আর মাপের দরকার নেই ভেতরের দিকে। দেখুন এইবার আমি এখানে একটা রাউন্ড করব। রাউন্ডটা কিন্তু এই দিকটা খুব বেশি রাউন্ড হবে না, একটু কম হবে, এই দিকটা একটু বেশি রাউন্ড হবে। দেখুন ঠিক এইরকম ভাবে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, সেখান পর্যন্ত কিন্তু নিয়ে গেলাম। এরপর দেখুন 4 ইঞ্চি যেখানে নিয়েছি সেখান থেকে আমি হাফ ইঞ্চি বাইরে বের করলাম। বাইরে বের করে আমি কিন্তু এখানে একটা রাউন্ড করব। পেপারটাকে একটু ঘুরিয়ে নিলাম। এখানে রাউন্ড করে ঠিক এই এত অবধি কিন্তু আমি নিয়ে চলে যাব। এবার একটু দাগটাকে আমি গাঢ় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেড় ইঞ্চি করে এবার সাইডে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখুন দাগটা আমি একটু ডিপ করে দিয়ে নিচ্ছি। এবার আমি বাইরেরটা কেটে নিব। বাইরেরটা প্রথমে কেটে নিয়ে নিলাম। এবার আমি ভেতরেরটা কেটে নিব। এই কাটিংটি খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন খুব সহজেই কিন্তু আপনারা শিখে যাবেন। কাটা হয়ে গেল আমার লাস্ট পর্যন্ত। দেখুন এবার আমি খুলে নিচ্ছি। গলাটা তৈরির পরে কিন্তু অসাধারণ একটা সুন্দর লুক দেয়, খুবই সুন্দর লাগে তৈরি করার পর। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী গলায়। পরবর্তী গলাতেও পেপারটাকে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা অপর সাইডে আছে। সেম একই রকম ভাবে আমি 3 ইঞ্চি 7 ইঞ্চিতে একটা বক্স করে নিব। নিচের দিকটাও নিয়ে নিব 3 ইঞ্চি, লাইন টেনে দিয়ে একটা বক্স করে নিচ্ছি প্রথমে। বক্সটা আমি করে নিলাম। এবার দেখুন এইখান থেকে মাপ নিয়ে নিচ্ছি আমি একটা 1.5 ইঞ্চি, আর এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি একটা হাফ ইঞ্চি থেকে একটু বেশি, 1.25 ইঞ্চিতে। 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে একটা আমি লাইন টেনে দিচ্ছি, ঠিক এরকম ভাবে একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন এই কোণা থেকে আমি যে 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এত অবধি একটা লাইন টেনে দিলাম।
লাইন টেনে দিলাম। এবার দেখুন এইখান থেকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চিতে একটা মাপ, 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এই জায়গা থেকে আমি এইরকম ভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন শেপটা আমি খুব আস্তে করে দেখিয়েছি, আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন। ঠিক এইরকম ভাবে একটা শেপ দিয়ে দিবেন। ভেতরের দিকে আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি বাইরের দিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। প্রথমে বাইরেরটা কেটে নিচ্ছি। এবার আমি ভেতরটা কেটে নিচ্ছি। দেখুন ঠিক এখান থেকে কোণা পর্যন্ত কেটে দেব, তারপর আমি কিন্তু এখান থেকে সোজা কেটে দেব। সোজা কেটে দিলাম। এরপর এই যে ড্রয়িংটা আছে আমার রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপে কিন্তু আমি কেটে দেব। এরপর লাস্ট পর্যন্ত কিন্তু আমি কেটে নেব। এবার গলাটা খুলে নিচ্ছি আমি। গলাটা তৈরির পরে কিন্তু একটা অসাধারণ সুন্দর লুক দেয়। আপনারা এই গলাটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগে গলাটা। এই গলাটা আমার রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরবর্তী গলাতে। পরবর্তী গলার জন্য একই রকম সেম এই পাশ থেকে 3 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিচ্ছি এখানে আমি 7 ইঞ্চি। এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। লাইন টেনে দেব। এই পাশেও লাইন টেনে দিলাম। এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব। ঠিক এরকম ভাবে 2 ইঞ্চিতে একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন এইখান থেকে একটা এখানে লাইন টেনে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটা লাইন টেনে দিলাম, একটা বক্স করে নিলাম। এবার দেখুন এই জায়গা থেকে আমি কিন্তু একটা রাউন্ড শেপ নিয়ে যাচ্ছি এইরকম ভাবে। ঠিক এইরকম এত দূর অব্দি নিয়ে যাব। এত দূর অব্দি নিয়ে গেলাম। এবার দেখুন এই জায়গা থেকে আবার কোণা থেকে কিন্তু এরকম ভাবে এতটুকু নিয়ে আসলাম। এবার এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার এই পাশে ঘুরিয়ে দিলাম রাউন্ড শেপটাকে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ভেতরের দিকটা। এবার আমি বাইরের দিকটা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে মার্ক করে নেব প্রথমে। এই গলাটাও কিন্তু তৈরির পরে অসম্ভব সুন্দর একটা লুক দেয়। আপনারা এই গলাটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে তৈরির পরে। এবার বাইরের দিকটা আমি একটু ডার্ক করে নিচ্ছি, একটু গাঢ় করে দিলাম দাগটা। এবার এত অবধি আমি গোল করে দিয়ে দিলাম। এবার আমি প্রথমে বাইরেরটা কেটে নেব, তারপর কিন্তু আমি ভেতরেরটা কাটবো। ভিডিওটি কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বাইরেরটা আমার কাটা হয়ে গেল, এবার আমি ভেতর দিকটা কেটে নিচ্ছি। এবার রাউন্ডটা কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি গলাটা খুলে নিচ্ছি। এই গলাটা তৈরির পরেও কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক দেয়। আপনারা এই গলাটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগে তৈরির পরে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।